বন্ধুরা, আরাকান আর্মির দখলে বাংলাদেশ। না, আমার কথা শুনে চমকে যাওয়ার কিছু নেই, কারণ এমনই রিপোর্ট কিন্তু বাংলাদেশের বড় বড় নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তো তারা কেন এমন দাবি করেছে সে বিষয়টি আমি এই রিপোর্টটি মারফত আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু বর্তমান মিয়ানমারের প্রেক্ষাপট সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা রীতিমতো সকলেই অনুগত রয়েছেন যে বর্তমানে কিন্তু মিয়ানমারের অবস্থা আর তেমনটা ভালো নয়, কারণ তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বই আজ তাদেরকে অকেজো করে তুলেছে। আর যার ফলে সেখানে অধিক মাত্রায় কিন্তু আজ মাথা চাড়া দিয়ে উঠেছে আরাকান আর্মি, মানে এ এ আর তাদের কথাই কিন্তু এই রিপোর্টটিতে বলা হয়েছে। আর যাদের দৌলতে আজ জান্তা সরকার এবং জান্তা বাহিনীও কিন্তু অপদস্থ এবং পরাস্ত হয়ে একের পর এক নিজেদের ঘাঁটিকে হারাতে বসেছে। তো চলুন একটু রিপোর্টটি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরি যে কেন আদত বাংলাদেশের বড় বড় চ্যানেল মাধ্যমগুলি এই দাবি করেছে আরাকান আর্মির দখলে আজ বাংলাদেশ। বন্ধুরা, রিপোর্টটিকে প্রকাশ করেছে সময় টিভি, এছাড়াও কিন্তু একাধিক নিউজ পত্রিকা এই বিষয়টি আমাদের সামনে হাজির করেছে। এখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আরাকান আর্মির দখলে বাংলাদেশ, সীমান্তবর্তী ক্যাম্প পালাচ্ছে বিজিপি সদস্যরা। মিয়ানমারে বাংলাদেশের কক্সবাজার সীমান্তের কাছে একটি বিজিপি ক্যাম্প দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ। রোববার 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাখাইন রাজ্যের মংডু জেলার উত্তরাঞ্চলে তংপিও লেট ইয়ার নামে ক্যাম্পটি দখল করে নেয় গোষ্ঠীটির যোদ্ধারা। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে। রাখাইনে গত কয়েকদিন মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে তুমুল লড়াই চলছে। মিয়ানমার থেকে আসা গুলি ও মর্টার সেল এসে পড়েছে বাংলাদেশে। গুলিতে অন্তত 2 বাংলাদেশি আহত হয়েছেন। উড়ে আসা গোলার আঘাতে পুড়ে গেছে অন্তত 3টি বাড়ি। আশা করি ঘটনার মূল সূত্রপাত সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা দেখুন, যখনই কিনা মিয়ানমারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যায় ঠিক তখনই কিন্তু মিয়ানমারের জান্তা সরকার বাংলাদেশ সীমান্ত মধ্যে এসে একটু বেশি বাড়াবাড়ি করে। আর যার ফলস্বরূপ কিন্তু বাংলাদেশের কখনো ক্ষয়ক্ষতি হয় প্রচুর পরিমাণে, আর কখনো তো বাংলাদেশের কিছু নিরীহ মানুষের প্রাণও চলে যায়, যার দৃষ্টান্ত কিন্তু আমরা এই রিপোর্টটি থেকেই বুঝতে পারছি। কিন্তু মিয়ানমারের এখানে উদ্দেশ্য বা লক্ষ্যই বাকি। তারা যদি চায় নিজস্ব দেশের গোষ্ঠী দ্বন্দ্বগুলোকে দমন করে দিতে, তো নিজস্ব দেশ থেকে সেগুলো তারা করতে পারে, কিন্তু তেমনটি ঘটছে না। বন্ধুরা, যেমন এখানে আরাকান আর্মির কথা বলা হয়েছে, তারা লড়াই করতে করতে একদম বাংলাদেশ সীমানার কাছাকাছি চলে এসেছে, যে কারণে আজ বাংলাদেশ থেকেই তাদেরকে লড়াই করতে হচ্ছে সেই মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে। আর এই কথাটিকে মূলত বাংলাদেশের কিছু বড় বড় সংবাদ মাধ্যম তুলে ধরার চেষ্টা করেছে যে আজ আরাকান আর্মির দখলেই বাংলাদেশ সীমান্ত। প্রচন্ড লড়াইয়ের মধ্যে রোববার তংপিও লেট ইয়ার ক্যাম্প দখল করে নেয় আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে দখলের পর তল্লাশিকালে ক্যাম্পে ব্যাপক পরিমাণে অস্ত্র ও গোলা বারুদের পাশাপাশি বেশ কয়েকজন জান্তা সেনার মরদেহ পাওয়া গেছে। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের এক বিবৃতিতে বলা হয়েছে দেশ ও জনগণের পক্ষে লড়াই করতে গিয়ে কয়েকজন বিদ্রোহী যোদ্ধাও নিহত হয়েছে। বার্মা নিউজ ইন্টারন্যাশনাল নামে স্থানীয় এক সংবাদ মাধ্যমের মতে রোববার ভোরে মংডু জেলার উত্তরাঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে 2টি গুরুত্বপূর্ণ সেনা শিবির তংপিও লেট ওয়ে ও তংপিও লেট ইয়ার লক্ষ্য করে একযোগে আক্রমণ করে যোদ্ধারা। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে গত কয়েকদিন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের বিজিপি 95 সদস্যর অস্ত্রসহ বান্দরবানের নাইখনছড়ির তুমুব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। তো বুঝতেই পারছেন বন্ধুরা, 95 জন মিয়ানমারের সেই জান্তা বাহিনীর পুলিশ যারা কিনা নাইখনছড়ি দিয়ে তুমুব্রু সীমান্তের কাছাকাছি প্রবেশ করেছিল, আর সেটা তৎপরভাবে বর্ডার গার্ড বিজিপি দেখে ফেলার পর তাদেরকে কিন্তু হাতে নাতে আটক করতে সক্ষম হয়। আদত তারা হয়তো বা এসেছিল আরাকান আর্মির খোঁজে, কিন্তু তারা হয়তো জানতো না যে সেখানে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বাহিনী তাদের দেশ রক্ষা করার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছে, যে কারণে আজ ফল তো আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে কিন্তু এছাড়াও আরো বিস্তারিত আলাপ আলোচনা করা হয়েছে বন্ধুরা, এবং সমগ্র বিষয়বস্তু আমাদের কাছে খুঁটিনাটি তথ্য আকারে
তুলে ধরা হয়েছে। তো আমি সমগ্র বিষয়বস্তু আপনাদের সামনে উল্লেখ করছি না, জাস্ট এইটুকুই আজ আপনাদেরকে বলার চেষ্টা করছি। মিয়ানমারের অন্তর্দ্বন্দ্বের ফলে সেটা আরাকান আর্মি হোক কিংবা আরও যে সমস্ত বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাদের সঙ্গে দ্বন্দ্বের ফলে আজ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোও কিন্তু হুমকির মুখে পড়ে গিয়েছে, যে কারণে আজ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বলতে বাধ্য হচ্ছে যে সেই সমস্ত বিদ্রোহীদের দখলেই আজ বাংলাদেশ। তো যাই হোক, আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানো তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।